আসসালামু আলাইকুম। এখন আমি একদম লোভনীয় করে কিভাবে পারফেক্টভাবে হাঁসের মাংস ভুনা করে এটার রেসিপিই আপনাদের সাথে শেয়ার করব। তা আশা করি ফুল ভিডিও জুড়ে ভিডিওটা স্কিপ না করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন রেসিপি জুড়ে। তো কথা না বাড়িয়ে চলে আসলাম। এখানে আমি হাঁসটাকে ছোট ছোট করে টুকরা করে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। তো তার জন্য চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আর আমার এই কড়াইগুলোতেই রান্না করতে অনেক ভালো লাগে, এই কারণে আমি প্যান থাকা সত্ত্বেও এগুলাতেই রান্না করি। তো আপনারা কিছু মনে করবেন না, যার যেটা ভালো লাগে ওটাই। তো এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তার সাথে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি ও 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা ও 1/2 টেবিল চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা একদম কষে লাল হওয়া পর্যন্ত আমি নেড়েচেড়ে নিব এবং কষিয়ে নিব। তো এই হাঁসের মাংসতে যত মশলা ব্যবহার করা হয় এবং যত কষানো হয় তত মাংসটা ভালো লাগে। তো এই যে এরকম করে আমি পানি অ্যাড করে দিলাম। তো কষানো হয়ে গেল, লাল হয়ে গেল মশলাটা। তো এই পর্যায়ে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও আপনাদের পরিমাণ মতো আপনারা গুঁড়া মশলাটা দিয়ে নেবেন। তা আমি আমার পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর জিরার তো বাটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে একদম লাল করে উপরে তেলটা বেশি উঠবে ওই পর্যন্ত কষাতে থাকবো। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এই যে মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেলটা লাল হয়ে বেশি উঠেছে এবং মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তো মশলাটা যেমন ভাজা ভাজা করে নিচ্ছি আমি, আমার ইটাও মানে হাঁসের মাংসটাও ওরকম ভাজা ভাজা করে নেব। তো তার আগে আমি এই যে কষানো হয়ে গেল হাঁসগুলা এখন দিয়ে দিব। তো এই যে ছোটো করে কেটে একদম আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ হাঁসটা তো পোড়ানো হয়, এই কারণে উপরের চামড়াটা নেওয়া হয়, একটু কালো কালো ভাব থাকে, তো ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তো এই যে আমি এই পর্যায়ে হাঁসটাকে কষানো অর্ধেক হয়ে গেছে, তা আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। তো পেঁয়াজ কুচি দিয়ে আরেকটু কষিয়ে নিব। তো পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি এগুলা দিলে আপনার মশলাটা বেশি কম হলেও পারফেক্টভাবে হয় আর তরকারিটা একটু টেস্টি হয়। তো এই কারণে আমি একটু পেঁয়াজ কুচি দিছি আর একটু টমেটো কুচি দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে। তো এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি আর একটু কষিয়ে নিলাম, নেওয়ার পরে এখন আমি টমেটো দিয়ে দিব, টমেটো কুচি। তো এই যে আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল, এটা আমি ছোটো করে কেটে এটাতে দিয়ে দিচ্ছি। এই যে এটাতে আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে আর একটু কষিয়ে একদম মাখা মাখা করে নেব। তো যে কোনো তরকারি যত কষানো হয় তত ভালো লাগে, তাতে হচ্ছে এটা হাঁসের মাংস, তো এটাতে আরও কষানো হবে। আর এই কাঁচা মশলাগুলো দিলে এটাতে কোনো গন্ধ থাকবে না, ভালো লাগবে। তো এই কারণে আমি এগুলা দিয়ে পরবর্তীতে আবার ভালোভাবে কষিয়ে নিলাম। তো কষিয়ে এটাকে আমি এই যে এখন ভাজা ভাজা করে নিয়ে নিচ্ছি। এখন আমার কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তা আপনাদের যদি ভিডিওর মাঝে কোনো ক্রমে কোনো দিকে একটু হলেও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমার মশলা কম হয়ে গেছে, কারণ এটা চীন হাঁস, এটাতে অনেক মাংস হয়েছে, এই কারণে আমি আবার পরবর্তীতে একটু হলুদের গুঁড়া, কালারের জন্য একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে দিচ্ছি।
আর আমার মাংসটা একদম মাখা মাখা হবে, এই কারণে এখন আমি মশলাটা দিয়ে দিলেও গন্ধ বা কোনো কিছু হবে না। তো এক পর্যায়ে দিয়ে দিলাম কিছু জিরার গুঁড়া, কারণ জিরা বাটা দিচ্ছি, ওই সময় গুঁড়া দিচ্ছিলাম না। তো দিয়ে একদম এই যে মাখা মাখা করে নিচ্ছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কতটা লোভনীয় এবং টেস্টি একটা মাংসের রেসিপি হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে করে সেরা স্বাদের হাঁসের মাংস ভুনা খেতে পারেন বা ট্রাই করে দেখতে পারেন যে সত্যিই লোভনীয় বা টেস্টি হয়েছে কিনা। তো অবশ্যই দেখতেও যেমন লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও দারুণ মজা হয়েছে। তো এই যে এভাবে করে আমরা হাঁসের মাংসগুলা রান্না করে নেই বা আপনাদের সাথেও শেয়ার করছি কতটা লোভনীয় বা টেস্টি একটা তরকারি হয়ে গেছে। তা আমি হওয়ার পরে আবার পরিবেশন করার সময় একটু জিরার গুঁড়া দিয়ে নেই যে কোনো মাংসের তরকারি, তাই তেমনটাই এটাতেও করে নিব, আর একটু মানে জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করে নেব। তো আপনারা যদি ভিডিওর মাঝখানে কোনো ক্রমে কোনো দিকে একটু হলেও ভালো লাগে, আবার রিকোয়েস্ট করছি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর দেখতে দেখতে আজ এখানেই বিদায় নিব। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।